নমস্কার আমার সকল দশম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের জীবন বিজ্ঞান পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান 1। প্রথম প্রশ্ন, কোন উদ্ভিদকে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয়? সঠিক উত্তর বনচারাল উদ্ভিদকে। পরের প্রশ্ন, জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি? সঠিক উত্তর কেসকোগ্রাফ। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো টিউলিপ ফুল স্বাভাবিক উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় মুড়ে যায়, এটি কী ধরনের চলন? সঠিক উত্তর থার্মোন্যাস্টিক চলন। পরের প্রশ্ন, লজ্জাবতী লতা স্পর্শ করলে পত্রকগুলি বন্ধ হয়ে যায়, এটি কী প্রকার চলনের উদাহরণ? সঠিক উত্তর সিসমোনাস্টিক চলনের উদাহরণ। এই প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে সিসমোনাস্টিক চলন কোন উদ্ভিদে লক্ষ্য করা যায়। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা সূর্যমুখী ফুল দিনের তীব্র আলোতে ফোটে এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই বুঝে যায়, এটি কী ধরনের চলনের উদাহরণ? সঠিক উত্তর ফোটোন্যাস্টিক চলনের উদাহরণ। পরের প্রশ্ন, কেমোন্যাস্টিক চলন কোন উদ্ভিদে দেখা যায়? সঠিক উত্তর সূর্য শিশির এবং ডায়োনিয়া উদ্ভিদে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো কোন হরমোনটি ক্যামেলিয়া ফুল ফুটতে সাহায্য করে? সঠিক উত্তর জিব্বেরেলিন হরমোন। পরের প্রশ্ন, অক্সিন হরমোন উদ্ভিদের কোন চলনকে নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর ট্রপিক চলনকে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো কোন ন্যাস্টিক চলনের উদ্দীপক আলো? সঠিক উত্তর ফোটোন্যাস্টিক চলন। পরের প্রশ্ন, গমনে সক্ষম এমন একটি উদ্ভিদের নাম লেখো। সঠিক উত্তর ভলভক্স। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো উদ্ভিদের কাণ্ড জলের বিপরীত দিকে বৃদ্ধি পেলে তাকে কী চলন বলা হয়? সঠিক উত্তর হাইড্রোট্রপিক প্রতিকূলবর্তী চলন। ফার্নে শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের আকর্ষণে স্থানান্তরকে কী বলা হয়? সঠিক উত্তর কেমোন্যাস্টিক চলন। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো পার্থেনোকপি কাকে বলা হয়? সঠিক উত্তর বীজবিহীন ফল উৎপাদনকেই বলা হয় পার্থেনোকপি। পরের প্রশ্ন, কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? সঠিক উত্তর ইথিলিন নামক গ্যাসীয় হরমোন। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা একটি কৃত্রিম হরমোনের উদাহরণ দাও। সঠিক উত্তর কৃত্রিম অক্সিন এবং কৃত্রিম জিব্বেরেলিন। পরের প্রশ্ন, বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে কোন উদ্ভিদ হরমোন সাহায্য করে? সঠিক উত্তর জিব্বেরেলিন হরমোন। এই প্রশ্নটি এভাবে ঘুরিয়ে আসতে পারে যে জিব্বেরেলিন হরমোনের একটি কাজ লেখো, তোমাদের তখন এর উত্তরটা লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে কোন হরমোন সাহায্য করে? সঠিক উত্তর সাইটোকাইনিন। পরের প্রশ্ন, উদ্ভিদের লিঙ্গ প্রকাশে সক্ষম একটি হরমোনের নাম লেখো। সঠিক উত্তর জিব্বেরেলিন। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা নাইট্রোজেন ধর্মী আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো। সঠিক উত্তর অক্সিন। পরের প্রশ্ন, কোন উদ্ভিদ হরমোনকে বৃদ্ধি প্রতিরোধী হরমোন বলা হয়? সঠিক উত্তর অ্যাবসাইসিক অ্যাসিড। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়? সঠিক উত্তর পিটুইটারি গ্রন্থিকে। পরের প্রশ্ন, কোন গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়? সঠিক উত্তর অ্যাড্রিনাল গ্রন্থিকে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এসিটিএইচ হরমোন নিঃসৃত হয়? সঠিক উত্তর পিটুইটারি গ্রন্থি থেকে। পরের প্রশ্ন, কয়েকটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। সঠিক উত্তর অগ্নাশয়, শুক্রাশয় এবং ডিম্বাশয়। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো আমাদের দেহের আয়োডিন বিপাক নিয়ন্ত্রণ করে কোন হরমোন? সঠিক উত্তর থাইরক্সিন হরমোন। পরের প্রশ্ন, কোন হরমোনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়? সঠিক উত্তর ইনসুলিনকে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে টিএসএইচ ও জিটিএইচ হরমোন নির্গত হয়? সঠিক উত্তর পিটুইটারি গ্রন্থি থেকে। পরের প্রশ্ন, একটি লোকাল হরমোনের উদাহরণ দাও। সঠিক উত্তর শুক্রাশয় থেকে নিঃসৃত টেস্টোস্টেরন হরমোন। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো ইনসুলিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? সঠিক উত্তর অগ্নাশয় থেকে। পরের প্রশ্ন, আয়োডিনযুক্ত লবণ খেলে
কোন অসুখটি হওয়ার আশঙ্কা কমে যায়? সঠিক উত্তর গয়টার। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। কোন অন্তঃক্ষরা গ্রন্থিটি সুপ্রিম কমান্ডার নামে পরিচিত? সঠিক উত্তর হাইপোথ্যালামাস গ্রন্থি। পরের প্রশ্ন, গ্লুকাগন হরমোন ক্ষরণকারী গ্রন্থির নাম লেখো। সঠিক উত্তর অগ্নাশয় গ্রন্থি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। এডিএইচ হরমোনের অপর নাম ও একটি কাজ লেখো। সঠিক উত্তর এডিএইচ হরমোনের অপর নাম হলো ভ্যাসোপ্রেসিন হরমোন এবং এর কাজ হলো ধমনিকা ও রক্তজালককে সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি করা এবং দেহে জলের ভারসাম্য রক্ষা করা। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম কি? সঠিক উত্তর নিউরন। পরের প্রশ্ন, সোয়ান কোষ কোথায় দেখা যায়? সঠিক উত্তর নিউরন ও অ্যাক্সনে। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। মানুষের করোটি স্নায়ু ও সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? সঠিক উত্তর করোটি স্নায়ু হলো 12 জোড়া এবং সুষুম্না স্নায়ু হলো 31 জোড়া। পরের প্রশ্ন, একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও। উত্তর ফেসিয়াল নার্ভ এবং ভেগাস নার্ভ। এবার আসছি পরবর্তী প্রশ্নে। কোন অঙ্গ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর লঘু মস্তিষ্ক। পরের প্রশ্ন, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে মানব মস্তিষ্কের কোন অংশটি যুক্ত? সঠিক উত্তর হাইপোথ্যালামাস। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। মায়োলিন আবরণী কোথায় দেখা যায়? সঠিক উত্তর কোনো কোনো নিউরনের অ্যাকশনে। পরের প্রশ্ন, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলকে কী বলা হয়? সঠিক উত্তর অন্ধবিন্দু। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। অগ্র মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটির নাম কি? সঠিক উত্তর সেরিব্রাম। পরের প্রশ্ন, মানব চোখের অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে কোন অংশ? সঠিক উত্তর ভিট্রিয়াস হিউমার। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। কিসের দ্বারা বর্তমানে ছানি অপারেশন করা হয়? সঠিক উত্তর ফ্যাকোইমালসিফিকেশন। পরের প্রশ্ন, কোন অংশ কর্নিয়া স্তরকে ধুলোবালি থেকে রক্ষা করে? সঠিক উত্তর কনজাংটিভা। এবার আসছি পরবর্তী প্রশ্নে। অক্ষিগোলকের আকার স্বাভাবিকের থেকে বড় হলে চোখে যে ত্রুটি দেখা যায় তাকে কি বলা হয়? সঠিক উত্তর মায়োপিয়া। পরের প্রশ্ন, চক্ষুদান করার ক্ষেত্রে চোখের কোন অংশটি দান করা হয়? সঠিক উত্তর কর্নিয়া। এবার আসছি পরবর্তী প্রশ্নে। অ্যামিবার গমনাঙ্গের নাম কি? সঠিক উত্তর ক্ষণপদ। পরের প্রশ্ন, প্রতিবর্তক ক্রিয়া কে নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর সুষুম্না কাণ্ড। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। হাইপারমেট্রোপিয়াতে কোন লেন্স ব্যবহার করা হয়? সঠিক উত্তর উত্তল লেন্স। পরের প্রশ্ন, অশ্রুতে উপস্থিত উৎসেচকটির নাম কি? সঠিক উত্তর লাইসোজাইম। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। নিউরনের কোষদেহকে কি বলা হয়? সঠিক উত্তর নিউরোসাইটন। পরের প্রশ্ন, প্যাভলভের পরীক্ষায় কেবল ঘণ্টার ধ্বনি শুনেই কুকুরটি লালাক্ষরণ হয়, এটি কী ধরনের প্রক্রিয়া? সঠিক উত্তর শর্তসাপেক্ষ প্রতিবর্ত প্রক্রিয়া। এবার আসছি পরবর্তী প্রশ্নে। একটি ফ্লেক্সর পেশির উদাহরণ দাও। সঠিক উত্তর বাইসেপস। পরের প্রশ্ন, মাছের দেহের দুপাশে অবস্থিত ভি আকৃতির পেশিকে কি বলা হয়? সঠিক উত্তর মায়াটম পেশি। আজ এ পর্যন্তই বন্ধুরা। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।